হ্যাঁ। পশ্চিম বর্ধমান আসানসোল সোমবার আসানসোল পুর নিগমের বোর্ড মিটিংয়ের আয়োজন করা হয়, যেখানে চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি, মেয়র বিধান উপাধ্যায় সহ একাধিক কাউন্সিলর উপস্থিত ছিলেন। এই বিষয়ে মেয়র বিধান উপাধ্যায় বলেন, সামনেই শিবরাত্রি ও দোল রমজান মাস উপস্থিত হতে চলেছে। একই সাথে গরমের প্রাদুর্ভাব এবং এই পরিস্থিতিতে শহরে পরিচ্ছন্নতা, নিকাশি ব্যবস্থা ও পানীয় জল সরবরাহ যাতে স্বাভাবিক থাকে সে বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে। একই সাথে পুর নিগমের খরচ বহর হ্রাস করতে ৮ থেকে ১০টি গাড়ির চুক্তি বাতিল করা হবে। নিজস্ব প্রতিনিধি আপডেট পাঁশকুড়া নিউজের জন্য। তার আগে আমাদের আর বোর্ড মিটিং হবে না, তো এই তিনটি উৎসবে যাতে আমরা যেভাবে গত বছরগুলোতে জল মানুষকে দিয়েছিলাম ঠিক সেভাবে যাতে জলটা মেনটেন হয়। আর এমনি কিছু আলোচনা হয়নি, সব ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা হয়েছে, বিল্ডিং প্ল্যানগুলো পাস হয়েছে যেগুলো হয়েছে। আর আর্থিক যেটা কর্পোরেশনকে আর্থিক দিক দিয়ে একটু মানে আর্থিকটা কমানোর জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে যে গাড়িগুলো মিসইউজ হচ্ছে, যে গাড়িগুলো হয়তো আমাদের দরকার নয়, তা সত্ত্বেও কর্পোরেশনের উপরে আছে বা চালাচ্ছে, তো সেরকম প্রায় বিভিন্ন দপ্তর থেকে প্রায় 7 থেকে 8খানা গাড়ি আমরা বার করে দিচ্ছি গাড়িগুলোকে, যাতে কিছুটা ফাইন্যান্সিয়াল কর্পোরেশনের ঠিক থাকে। এগুলো সিদ্ধান্ত হয়েছে। আর যেহেতু সামনে গরমকাল আছে, গ্রীষ্মকাল আছে, গ্রীষ্মকাল প্রতিবারেই আমাদের আসানসোল শিল্পাঞ্চলে, যেহেতু আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আমাদের প্রায় 5খানা আজির কাজ চলছে। 3টে আজি প্রায় উদ্বোধন হয়নি, আমরা কাজটা চালু করে দিয়েছি, মানে জল উঠাতে চালু করে দিয়েছি। তো সেখানে হয়তো আমাদের জল অসুবিধা হওয়ার কারণ নয়, তাও বিভিন্ন জায়গায় যেমন জামুরিয়া সাইডটাতে আমরা করতে পারিনি এখনো পর্যন্ত, আইজিটা কমপ্লিট হয়নি। আমাদের কুলটি সাইডে একটু অসুবিধা আছে। তাছাড়া আসানসোলের যেসব ওয়ার্ডে ছোট ছোট কিছু কিছু পয়েন্টে আমাদের জলের অসুবিধা আছে, সেগুলো যাতে আমরা ঠিক মতো করে নিতে পারি এবং কিভাবে করতে পারবো। ধরুন এমন জায়গা আছে হয়তো যেখানে হয়তো আমরা আমাদের পাইপলাইন নেই, যেমন কুলটিতে ইস্কোর পাইপলাইন আছে, সেলের পাইপলাইন আছে, সেখানে তো আমরা সাথে সাথে পাইপলাইন করতে পারবো না, সেখানে ইস্কোর পারমিশন চাই। তো সেগুলো না আমরা অলরেডি ট্যাঙ্কারে জল দিচ্ছি, সেগুলোকে সেগুলো হচ্ছে কি না এবং কি বাড়াতে হবে না করতে হবে সেগুলো কাউন্সিলরদের দায়িত্ব দেওয়া হয়েছে। জামুরিয়ারও 4টা ওয়ার্ডে পিএইচি থেকে লাইন আছে পিএইচি, আর কিছু জায়গায় আমাদের কর্পোরেশনের খুব কম কর্পোরেশনের। তো ওই প্রজেক্টটা হলে আমাদের জামুরিয়াটাও ঠিক হবে, কিন্তু এটা লেট আছে, যেহেতু গরমকাল সামনে আছে। জামুরিয়াতে আমাদের প্রচুর পরিমাণে ট্যাঙ্কার দিতে হবে, তো সেখানে কিভাবে করতে হবে সেটা আমরা কাউন্সিলরদেরকে অলরেডি আমরা বলেছি, কি অসুবিধা আছে না আছে সেগুলো জানিয়ে দেবো। গরমকাল আসছে, দেখা যাচ্ছে যে নদীতে মধ্যে জল কমে যাচ্ছে। আমাদের কর্পোরেশন থেকে সেরকম কোনো অভিযোগ নেই, এমনটাই উনি বলছেন।